সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত। বিএনপির শীর্ষ নেতা ফজলুর রহমানকে ঘিরে সারা রাজধানীতে তৈরি হয়েছে আলোচনার ঝড়। একদিকে তার বিরুদ্ধে বিক্ষোভ, অন্যদিকে দলীয় নোটিশ, আর একই সময় নির্বাচন কমিশনের ভেতরে সংঘর্ষ। কি ঘটছে দেশের রাজনীতির অঙ্গনে? কেন উত্তেজনা এতটা চরমে পৌঁছেছে? সবকিছু বিস্তারিত জানাব এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে নতুন তথ্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম অধ্যায়, বাসার সামনে বিক্ষোভ। রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পর্ষদের সদস্য ফজলুর রহমানের বাসার সামনে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি। গত রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। বিপ্লবী ছাত্র জনতা নামের একটি সংগঠন, সঙ্গে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জুলাই রাজবন্দির কর্মীরা। তারা ফজলুর রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাস্তায় ব্যানার বিছিয়ে বসে আছেন প্রায় ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী। তাদের কণ্ঠে স্লোগান, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো। আর চারপাশে টহল দিচ্ছে পুলিশ। সংগঠনের প্রতিনিধি সৈয়দ মাহাদি হাসান গণমাধ্যমকে বলেন, ফজলুর রহমান জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি আরও যোগ করেন, আমরা রাত থেকে এখানে অবস্থান করছি, দাবি পূরণ না হলে এখান থেকে যাব না। এই বক্তব্য স্পষ্ট করে দেয়, আন্দোলনকারীরা তাদের দাবিতে অন্যড়। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমরা সতর্ক আছি, আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়, বিএনপির নোটিশ। বিক্ষোভের পাশাপাশি বিএনপিও নিজস্ব সাংগঠনিক শৃঙ্খলার আওতায় ব্যবস্থা নিচ্ছে। গতকাল দল থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাকে দেওয়া হয়েছে মাত্র ২৪ ঘণ্টা সময়। নোটিশে বলা হয়েছে, তিনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করেছেন, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। নোটিশে আরও উল্লেখ করা হয়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির ৪৫০ শতাধিক নেতাকর্মীসহ প্রায় ১৫০০ মানুষ শহীদ হন, আহত হন ৩০,০০০-এর বেশি। সেই আত্মত্যাগকে অবমূল্যায়ন করা দলের জন্য অপমানজনক। ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নোটিশের কথা শুনেছি, তবে এখনও হাতে পাইনি। হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করব না। রাজনীতির অঙ্গনে প্রশ্ন উঠেছে, ফজলুর রহমান কি এবার দলের ভেতর থেকেই চাপে পড়লেন? তৃতীয় অধ্যায়, নির্বাচন কমিশনের সংঘর্ষ। একই দিন দুপুরে আরেক নাটকীয় ঘটনা ঘটে। নির্বাচন কমিশনের সেখানে সংসদীয় সমষ্টি বাসে নিয়ে শুনানি চলছিল। প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিনের উপস্থিতিতে এই শুনানিতে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নিয়ে আলোচনায় মুখোমুখি হন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারীরা এবং ন্যাশনাল কমিউনিস্ট পার্টি এনসিপির নেতাকর্মীরা। হাতাহাতি, ধাক্কাধাক্কি, এমনকি মারামারি শুরু হয় প্রকাশ্যেই। এনসিপির দাবি, তাদের অন্তত ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তাফা সুমন এবং আতাউল্লাহ। আমিনুল বলেন, আমরা শুধু দাবি নিয়ে এসেছিলাম, অথচ সিইসির সামনেই আমাদের মারধর করা হয়েছে। অন্যদিকে রুমিন ফারহানা পাল্টা অভিযোগ করে বলেন, প্রথমে তারাই আমাদের ধাক্কা দিয়েছে, আমাদের কর্মীরা তখন বসে থাকেনি, প্রতিবাদ করেছে। তবে তারা এনসিপি নাকি অন্য কেউ আমি নিশ্চিত নই। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ২ পক্ষকে শান্ত করতে চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে শুনানি কার্যক্রম ব্যাহত হয়। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন কমিশনের ভেতরে প্রকাশ্য সংঘর্ষ কমিশনের নিরপেক্ষতা ও কর্তৃত্বের উপর বড় প্রশ্ন তুলেছে। শেষ অধ্যায়, উত্তপ্ত রাজধানী। সব মিলিয়ে রাজধানীর রাজনীতি এখন তপ্ত। একদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে ঘিরে বিক্ষোভ ও দলীয় শৃঙ্খলার ব্যবস্থা, অন্যদিকে নির্বাচন কমিশনের ভেতরে সংঘর্ষ। এমন উত্তেজনা আর অনিশ্চয়তা বাংলাদেশের আগামী রাজনৈতিক দিনগুলোকে আরও ঝোড়ো করে তুলছে। দর্শকদের উদ্দেশ্য, আপনারা কি মনে করেন ফজলুর রহমানের এই বক্তব্য সত্যিই দলের জন্য ক্ষতিকর, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল আছে? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন।
এরকম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন টিপে রাখুন যাতে নতুন ভিডিও প্রকাশ পেলেই সবার আগে দেখতে পান।